সকালটা শুরু হলো জুলুকের একদম অন্যরকম একটা ভোর দিয়ে। হালকা আলো, ঠান্ডা বাতাস আর পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘ। চারিদিকে একটা শান্ত পরিবেশ, আর তার মাঝে পাখিদের কলতান, যেন প্রকৃতি নিজেই গান গাইছে। আর একটু আলো ফুটতেই বেরিয়ে পড়লাম হাঁটতে, পায়ে পায়ে জুলুক দেখতে। চারিদিকে সবুজ পাহাড়ের মাঝে ছোট ছোট ঘরবাড়ি, আর সবচেয়ে বেশি মন কেড়ে নিল এই মেঘেদের উড়ে বেড়ানো। মেঘগুলো যেন ঠিক আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো। এই জন্যই হয়তো জুলুককে বলা হয় মেঘের মুলুক জুলুক। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম পাহাড়ের উপরের একটা ছোট্ট শিব মন্দিরে। চারিদিকে মেঘ আর ঠান্ডা বাতাস। মন্দির থেকে ভেসে আসছে ডিভোশনাল সং। এই পরিবেশটা একদম অন্যরকম। মনটা যেন শান্ত হয়ে গেল। জুলুকের দিলমায়া হোমস্টে থেকে আমরা এখন বেরিয়ে যাব আমাদের সিল্ক রুটের যে নেক্সট পার্ট সেই দিকে। সিল্ক রুট বা সিল্ক রোড প্রাচীন যুগের এক বিখ্যাত বাণিজ্য পথ। চীন তখন সিল্ক বা রেশম উৎপাদনে বিখ্যাত ছিল। সেই সব রেশম চীন থেকে নাথুলা হয়ে এই পথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ত। সেই পথেই আমরা কাল পৌঁছেছিলাম জুলুকে। সেই ভিডিও যদি মিস করে থাকেন একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের দিনটা কিন্তু আরো এক্সাইটিং, কারণ আজ আমরা বেশ কয়েকটা স্পট কভার করব। ওই দেখা যাচ্ছে জুলুক, ওখান থেকে আমরা আঁকা বাঁকা পথে এতটা উঠে এসেছি। সবুজ পাহাড়, সাদা মেঘ, আর রাস্তার দুপাশে পাহাড়ের গায়ে ফুটে থাকা রোডোডেনড্রন। প্রকৃতি যেন নিজের সেরা রূপটা দেখাচ্ছে। ওই যে ঝর্ণা। এবার চোখের সামনে জুলুকের সেই ফেমাস জিগজ্যাগ রোড, যেটা সিল্ক রুটের সবচেয়ে আইকনিক ভিউগুলোর মধ্যে একটা। আর সেই ভিউ দেখতেই আমাদের প্রথম স্টপ গণেক ভিউ পয়েন্ট। আমরা প্রথম এসে দাঁড়ালাম গণেক ভিউ পয়েন্ট নামক একটা ভিউ পয়েন্টে। এখান থেকেও জিগজ্যাগ রোডের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ভালোই দেখা গেল। তারপরেই কিন্তু পুরো মেঘে, সাদা মেঘে চারিদিকে আবার ঢেকে দিয়েছে। চারিদিকে রোডোডেনড্রন গাছ।
পাহাড়ের রাস্তায় স্টপ নিলে যদি চায়ের অপশন থাকে আমি কিন্তু মিস করি না। অনেক ভিউ পয়েন্ট দেখে আমরা এসে দাঁড়িয়েছি আবার থাম্বি ভিউ পয়েন্টে, কিন্তু এখানে কিছুই ভিউ পাবো না বলেই মনে হচ্ছে, চারিদিকে সাদা মেঘে ঢেকে ফেলেছে। আরো কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকেও জিগজ্যাগ রোডের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, কিন্তু আজ ভাগ্যটা পুরোপুরি আমাদের পক্ষে ছিল না, কারণ পুরো জায়গাটাই তখন মেঘেদের দখলে। তবে একটা জিনিস মিস করিনি, রাস্তায় রাস্তায় এত সুন্দর রোডোডেনড্রন ফুল, অনেকগুলো ছবি তুলে ফেললাম। মেঘ, ফুল আর পাহাড়, এই কম্বিনেশনটা সত্যি চোখে লেগে থাকার মতো। এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল আমরা যেন সত্যি আকাশের ভেতর দিয়ে ড্রাইভ করছি। বাম দিকে পড়ে থাকলো বিশাল নাথাং ভ্যালি, এখন পুরোটাই মেঘে ঢাকা। আজকে বাকি স্পটগুলো ঘুরে নাইট স্টে করব এই নাথাংয়েই। রাস্তার পাশেই চোখে পড়ল একটা ছোট্ট লেক, পাহাড়ের গায়ে একদম হার্ট শেপের হার্ট লেক নামে পরিচিত। এত সুন্দর আর এত ইউনিক যে এক মুহূর্তের জন্য গাড়ি থামিয়ে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছিল। এরপর এগিয়ে চললাম। রাস্তার পাশেই পড়ল বিখ্যাত বাবা হরভজন সিং টেম্পল, যেটাকে সবাই চেনে ওল্ড বাবা মন্দির নামে। আমরা ঠিক করলাম পুবলেক দেখে এসে তারপর দর্শন করব বাবা মন্দির, তাই এগিয়ে চললাম। একটা সুন্দর উপত্যকার মাঝ দিয়ে এগিয়ে চলেছি কুপুপের দিকে। এই উপত্যকার নাম কুকুলা ভ্যালি। চারিদিকে পাহাড়, মেঘ আর একদম শান্ত একটা পরিবেশ। মনে হচ্ছিল প্রকৃতি এখানে নিজের সবচেয়ে সুন্দর রূপটা সাজিয়ে রেখেছে। চারপাশে শুধু সাদা মেঘ, এখনো সামনে কিছুই দেখা যাচ্ছে না। আবার হঠাৎ করেই মেঘ সরে গিয়ে দেখা দিচ্ছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের যে লাস্ট পয়েন্ট, কুপুপ লেক। কুপুপ হলো সিল্ক রুট ট্রিপের লাস্ট পয়েন্ট। এরপর এগিয়ে গেলেই নাথুলা পাস। এখানে পৌঁছেই রাস্তার পাশে চোখে পড়ল একটা সুন্দর জায়গা, আই
লাভ, পুপ। পর্যটকেরা সবাই ব্যস্ত ছবি তুলতে, আমরাই বা বাদ যাই কেন? আর সত্যি বলতে কি, এই জায়গাটা একটা পারফেক্ট ফটো স্পট। তারপরেই দেখা মিলল সিল্ক রুটের সেই বিখ্যাত লেক, পুপ লেক, যাকে বলা হয় এলিফ্যান্ট লেক। রাস্তা থেকেই দূরে দেখা যাচ্ছে নীল জল, আর তার উপর দিয়ে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছিল যেন আকাশটা নেমে এসেছে লেকের গায়ে। পুপ লেকের এই দৃশ্যটা সত্যিই মনে গেঁথে থাকার মতো। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল পৃথিবীর সব কোলাহল যেন অনেক দূরে। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে এসেছি। বাবা মন্দির আমরা ঘুরে দেখব। নাথাং 3 কিমি, গ্যাংটক 56, থিম্পু 421, লাসা 545। পুপ লেক দেখে এবার আমরা ফিরে এলাম এবং দাঁড়ালাম সেই বিখ্যাত জায়গায়, বাবা হরভজন সিং টেম্পল, যেটা সবাই বলে ওল্ড বাবা মন্দির। ওই উপরে উঠতে হবে। এখানে শোরুম, জুতো খুলে রাখার জন্য পাওয়া কি যায়। এই জায়গাটা শুধু একটা মন্দির নয়, এটা একটা আবেগ আর একটা বিশ্বাস। শোনা যায় বাবা হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। এই দুর্গম পাহাড়ি এলাকায় ডিউটি করার সময় এক দুর্ঘটনায় মারা যান। কিন্তু স্থানীয় মানুষ আর সেনাবাহিনীর বিশ্বাস, আজও নাকি বাবা এই এলাকাকে পাহারা দেন। এই বিশ্বাস থেকেই এখানে তৈরি হয়েছে মন্দির। আর আজও সেনাবাহিনীর কাছে বাবা একদম আলাদা সম্মানের জায়গায় আছেন। চলুন ঘুরে দেখা যাক বাবা মন্দির। ভেতরে রয়েছে বাবা হরভজন সিং এর ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, জুতো, বিছানা। এক ভারত শ্রেষ্ঠ ভারত, অখণ্ড ভারত। ইন্ডিয়ান আর্মিরাই পরিচালনা করেন এই মন্দির। পর্যটকদের হাতে তুলে দেন আবার প্রসাদ, গরম গরম চা প্রভৃতি। আমরাও এখানে গরম গরম চা পান করে এগিয়ে চললাম আজকের শেষ গন্তব্য এবং রাত কাটানোর ঠিকানা, নাথাং ভ্যালি। তেরো 13,500 ফুট উচ্চতায় সিল্ক রুটের অন্যতম দ্রষ্টব্য নাথাং ভ্যালি, যা শীতকালে 8-10 ফুট বরফের তলায় চাপা থাকে। আমরা এসে পৌঁছলাম নাথাং ভ্যালির কেশব হোমস্টেতে। নাথাং ভ্যালিতে আমরা কেশব হোমস্টেতে এসে উঠেছি। এখানে আমরা লাঞ্চ করলাম, তারপরে একটু বাইরের দিকে হাঁটতে বেরোচ্ছি। যদি ওয়েদার খুব একটা ভালো নয়, তবু একটু ফাঁকা দেখে বেরোচ্ছি।
এটা হচ্ছে এক্স আর্মি হোমস্টে। এখানে আরেকটা হোমস্টে রয়েছে, ছগিল হোমস্টে। তো হাঁটতে হাঁটতে নাথাং ভ্যালির একটা মোনাস্ট্রি রয়েছে, সেই মোনাস্ট্রির সামনে আমরা এসে গেছি। মোনাস্ট্রির দরজা যদিও বন্ধ। মোনাস্ট্রি থেকে পুরো নাথাং ভ্যালির 360 ডিগ্রি ভিউ। ব্রিটিশ ওয়ার মেমোরিয়াল। 1888 সালে তিব্বতীয় অনুপ্রবেশ থেকে সিকিমকে রক্ষা করার জন্য তিব্বতীয় বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ হয় তাতে নিহত ব্রিটিশ সৈনিকদের স্মরণে নির্মিত 15 সৈনিকের সমাধি রয়েছে এখানে। টুকরো ভ্যালির মধ্যে নাথাং ভ্যালির ঘরবাড়ি। একটা সুন্দর কৃষ্ণ মন্দির, গেট দেখছি বন্ধ। সিল্ক রুট অ্যাডভেঞ্চার পার্ক। ভ্যালিতে ইয়াক চড়ে বেড়াচ্ছে, দূরে পাহাড়ের গায়ে রোডোডেন্ড্রন। কিন্তু আবহাওয়া তখন বেশ খারাপ, মেঘ জমে গেছে চারপাশে, আর একটু একটু করে শুরু হলো বৃষ্টি। ভ্যালির রাস্তাঘাট একদম কর্দমাক্ত। কিছুটা দূরে একটা তিব্বতিয়ান স্টাইলের মন্দির দেখতে পাচ্ছিলাম, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ যে আর এগোতে পারলাম না। দূর থেকেই কিছু ছবি তুলে নিয়ে ফিরে এসেছিলাম হোমস্টেতে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মেঘ আর আবহাওয়ার জন্য নাথাং ভ্যালিকে ঠিকভাবে উপভোগ করতে পারলাম না। আরেকটা কথা অনেস্টলি বলতেই হয়, এই নাথাং ভ্যালিতে নাইট স্টে আমি একেবারেই রিকমেন্ডেড করছি না, কারণ এখানে অল্টিটিউড অনেক বেশি, ঠান্ডাও খুব বেশি, আর এখনো এই জায়গাটা আধুনিকতার থেকে অনেকটা পিছিয়ে। সেই কারণে এখানে থাকার মতো খুব ভালো অপশন এখনো তৈরি হয়নি। তবে যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের কাছে হয়তো একটা আলাদা এক্সপিরিয়েন্স হতে পারে। তো চলো, পরের এপিসোডে আবার দেখা হবে নতুন জায়গায় নতুন গল্প নিয়ে।